প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নাটোর পৌরসভার খুব লাগোয়া এলাকা। এই লাগোয়া এলাকাতে আমরা বলে থাকি যে অনেক পুকুর বা একসময় প্রাকৃতিক মাছ হতো, যে মাছগুলো আমরা সংগ্রহ করতাম প্রাকৃতিক জলাশয় থেকে, কিন্তু কালের বিবর্তনে আজকে এই এলাকাগুলোতে অনেক পুকুর খনন হয়েছে এবং বড় বড় পুকুর খনন হওয়ার ফলে পাশে ধানের জমি, ইরিগেশনও আছে এবং এর পাশাপাশি মাছ চাষের পুকুরও আছে। তো আজকে আমি যে পুকুরটিতে এসেছি এটি একটি আমার সফল উদ্যোক্তা, অর্থাৎ আলাল ভাইয়ের পুকুর। আলাল ভাই এই পুকুরগুলোতে যখন মাছ চাষ করা শুরু করেছিলেন তখন আমার কাছে বারবার যে বলতেন যে ভাই, আমরা কিভাবে মাছ চাষ করলে আমরা সফল হব, কিভাবে মাছ চাষ করলে আমরা অল্প সময়ে হারভেস্ট করতে পারবো, কি প্রযুক্তি ব্যবহার করলে আমরা খুব দ্রুত মাছ চাষে সফল হতে পারবো, এবং মাছ চাষে যে একটা বিশাল সফলতা আছে এটা আমরা দেখতে চাই। তো তখন আমি তাদেরকে ডেকে বলেছিলাম, মাছ চাষ একটি স্বপ্ন, মাছ চাষ একটি ইন্ডাস্ট্রিয়াল স্বপ্ন। আপনার যদি 5 বিঘা বা 10 বিঘার পুকুর থাকে, আপনি মনে করতে পারেন যে এই পুকুরটি আপনার জন্য একটা ইন্ডাস্ট্রি। কেননা একটি ইন্ডাস্ট্রিতে যেমন অনেক ধরনের প্রোডাকশন সম্ভব, তেমনি একটি পুকুরেও অনেক ধরনের মাছের প্রোডাকশন সম্ভব হয়। যেমন মিশ্র চাষ, রুই, কাতল, কালবাউস, ব্রিগেড, মৃগেল এবং হাংরি। এর পাশাপাশি আপনি দিতে পারেন পাবদা, গুলশা, ট্যাংরা, এই জাতীয় মাছ, শিং। তো আপনারা মনে রাখবেন যে এই মাছগুলো আপনারা যখন মিশ্র চাষ করবেন, মিশ্র চাষে সফলতার পরিমাণটা ভালো থাকে, ঝুঁকির পরিমাণটা কম থাকে। এবং মিশ্র চাষের আরেকটি বিশেষ দিক হচ্ছে যে যারা মিশ্র চাষ করবেন তারা সবসময় ভাবেন যে মিশ্র চাষে যদি আমরা টপ ফ্লোরে পাবদা দিই, ডাউন ফ্লোরে আমরা ট্যাংরা দিই, সেক্ষেত্রে মিশ্র চাষটি অনেক উপযোগী হবে। এই কারণে যে বাংলা মাছে আপনার খরচ তুলবে, মিশ্র চাষে আপনি এই ক্যাটফিশে আপনি লাভবান হবেন, অর্থাৎ পাবদা, ট্যাংরাতে আপনি ব্যাপক আকারে পয়সা পাবেন। এবং আপনারা মনে রাখবেন 1 বিঘা থেকে 2 টনের অধিক মাছ চাষ করা যায়, এবং 5 বিঘার একটি পুকুরে আপনি বছরে 20 টন মাছ চাষ করতে পারবেন 2টি শিফটে, এতে কোনো ব্যত্যয় নেই। এবং তার পাশাপাশি অ্যারোশন, অর্থাৎ আমরা বাংলাদেশে ফিশ কিং ব্র্যান্ডের ইয়েরোটর সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি। এই ব্র্যান্ডের ইয়েরোটর আমরা দিই এই কারণে, যারা ইয়েরোটর প্রথমে নেন তারা অনেক প্রশ্ন করেন। আমরা বলি ইয়েরোটরটাকে আপনি সঠিক ব্যবহার করেন, দিনের বেলা 2 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা। পানির প্যারামিটারগুলোকে ঠিক রাখবে, পানির ফ্যাটানিং অর্থাৎ মোটা তাজা ভাবটাকে কন্ট্রোল করবে, এবং পানিকে রিওয়াশ করবে। পানির তলদেশে আনইটেন ফিড, ফিশ ড্রপ, এই বর্জ্যগুলোকে ভাসিয়ে তুলে সূর্যের আলোতে খাবারে পরিণত করবে। এবং এর পাশাপাশি আমরা যে অর্থকারী মাছ, যার পিছে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি খাবারের জন্য মাছের, সেই খাবারগুলো যেখানে লাগার কথা ছিল আপনার 100 ব্যাগ, সেখানে আনুমানিক আমি বলছি সেখানে লাগবে 50 ব্যাগ, অর্থাৎ 50% খাবার তৈরি করবে ন্যাচারাল। এই ন্যাচারাল খাবার যখন মাছ খাবে, মাছের গ্রোথ বৃদ্ধি হবে। এবং এর পাশাপাশি এই ন্যাচারাল মাছ যখন আপনি বাজারজাত করবেন, মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে এবং মানুষ উপকৃত হবে। দেশে অর্থকারী ফসল হিসাবে মাছকে আপনি ধরতে পারেন। কেননা মাছ দিয়ে আমরা বিভিন্ন দেশে রপ্তানি করলে আমরা রেমিটেন্স পাবো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।